ওয়েলকাম। আজ আমরা করব WBHJ টেস্ট পেপারের প্রথম 5টা স্কোয়ার সেটের FAQ। প্রথম কোশ্চেন, তুলাঙ্ক পরিবারের একক লেখো। তুলাঙ্ক পরিবারের একক হচ্ছে SI একক হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, বা সিজিএস একক হবে ওহম সেমি স্কোয়ার, ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম তুলাঙ্ক ইনভার্স গ্রাম ইকুইভ্যালেন্ট। এরোসলের বৃষ্টিদশা ও বিস্তার মাধ্যম লেখো। এরোসলের বৃষ্টিদশা হচ্ছে তরল, বিস্তার মাধ্যম বায়ু বা গ্যাস। সদ্য অদক্ষিপ্ত, এটা রিপিট হয়েছে বেশ কয়েকবার। FeOH3-তে অল্প পরিমাণ লঘু FeCl3 দ্রবণ যোগ করলে কী হবে? ওটা আবার কলয়েডে পরিণত হবে, কে বলা হয় পেপটাইজেশন। Ni2+ আয়নের চৌম্বক ভ্রামক কত? এটা আসবে 2√2 Bm বা বোর ম্যাগনেটিক, কারণ এখানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা 2, তাহলে পরে হবে √n+2, সেটা করলে আসছে 2√2 Bm। মিল্ক অফ ম্যাগনেশিয়া কি? ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় প্রলম্বনকে মিল্ক অফ ম্যাগনেশিয়া বলে। স্যালারের রাসায়নিক নাম, এটা হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। এবার চলে যাচ্ছি পরের পেজ, D4 পেজে আছে 2 নম্বরের। SI পদ্ধতিতে মোলার পরিবর্তে একক কি? সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, এটাও খুব ইম্পর্টেন্ট। সল কি? উদাহরণ দাও। যে সমস্ত কলয়েড সিস্টেমে বৃষ্টিদশা কঠিন, বিস্তার মাধ্যম তরল, তাদের সল বলে, যেমন গোল্ড সল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ল্যান্থেনাইট মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? এটা হচ্ছে 4F 1 থেকে 14 D021 6S2 5D021। আচ্ছা, ট্যাঙ্কুইলাইজার কি? মরফিন কি কাজে ব্যবহৃত হয়? যে সমস্ত ড্রাগ মানসিক চাপ, অবসাদ এবং মৃদু বা কঠিন মানসিক রোগে ব্যবহৃত হয় তাদের ট্যাঙ্কুইলাইজার বলে। মরফিন হচ্ছে এক ধরনের অ্যানালজেসিক বা বেদনানাশক হিসেবে ব্যবহৃত হয়, অবশ্য এটা নার্কোটিক অ্যানালজেসিক। অ্যান্টিবায়োটিক ও ডিসইনফেক্টেন্টের মধ্যে পার্থক্য। অ্যান্টিবায়োটিকের সাথে পার্থক্য সাধারণত দেয় না, দেয় হচ্ছে অ্যান্টিসেপ্টিকের সাথে। এখানে অ্যান্টিবায়োটিক দিয়েছে, আমরা তাই লিখলাম। সেটা হচ্ছে এরা মাইক্রো অর্গানিজমের বৃদ্ধি রোধ করতে পারে, যারা করে, এবং বা তাদের বিনষ্ট করে। আর এই ডিসইনফেক্টেন্ট হচ্ছে জীবাণু ধ্বংস করে। 2 নম্বর হচ্ছে এরা টিস্যুর ক্ষতি করে না, টিস্যুর ক্ষতি করে। চলে যাচ্ছি নেক্সট পেজ, D7। কোনো দ্রবণে Sn2+ ও Fe2+ আয়ন কি একসঙ্গে থাকতে পারবে? দিয়ে দুটোরই দিয়ে দিয়েছে। এটা খুব সুন্দর কোশ্চেন একটা। বলছে দ্রবণে Sn2+ ও Fe3+ আয়ন থাকবে যদি নিজের বিক্রিয়াটা ঘটে, কিন্তু আমরা দেখছি এই বিক্রিয়াটার E0 সেলের ভ্যালু নেগেটিভ, অর্থাৎ ΔGর মান হয়ে যাবে পজিটিভ, সুতরাং বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, অর্থাৎ এরা একসাথে থাকতে পারবে না, উল্টো বিক্রিয়া হবে, মানে Fe2+ Sn4+ একসাথে থাকবে। পরেরটা, স্থির চাপ ও উষ্ণতায় কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে কোনো গ্যাসের স্বতঃস্ফূর্ত অধিশোষণে তাপগতীয় রাশিগুলির চিহ্ন ΔG, ΔS এবং ΔH এর প্রত্যেকটার চিহ্নই নেগেটিভ হবে। পরেরটা, সাবানের ফেনায় বিস্তার মাধ্যম কি? বিস্তার হচ্ছে বায়ু বা গ্যাস, বিস্তার মাধ্যম তরল। বলছি শল্য চিকিৎসায় কোন মৌল বোনডেল হিসেবে ব্যবহৃত হয় ও কেন? ট্যান্টিয়াম বা TA ব্যবহৃত হয়। এটা আসলে মূল কারণ হচ্ছে এটা কোনো ক্ষয় হয় রোধী, মানে এটা সহজে ক্ষয় হয় না, এই কারণে এটা ব্যবহার করা হয়। প্রসাধন সাবানে বাঁধানো যোগ করা হয় কেন? না অ্যান্টিসেপ্টিক বা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। পরেরটা, টিনচার অফ আয়োডিন কি? এটা বারবার আসছে। চুলের শ্যাম্পুতে কোন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা হয়? অ্যালকোহল ও জলের মিশ্র দ্রাবকে 2 থেকে 3% আয়োডিনের দ্রবণকে টিনচার অফ আয়োডিন বলে। আর সেলের শ্যাম্পুতে ক্যাটায়নিক ডিটারজেন্ট ব্যবহার করা হয়। চলে যাচ্ছি D11 পেজ। কখন E0 সেল এবং ΔG = 0 হয়? বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন। আইসক্রিমে জিলেটিন যোগ করা হয় কেন? না ইমালশন কারক হিসেবে যোগ করা হয়। সদ্য প্রস্তুত FeOH3-তে কয়েক ফোঁটা লৌহ HCl যোগ করলে লাল বর্ণের কলয়েড দ্রবণ উৎপন্ন হয়। ঘটনায় কী বলা হয়? না পেপটাইজেশন বলা হয়, একটু আগে আমরা বললাম। তারপরটা, 3D শাড়ির কোন মৌলটি সবচেয়ে বেশি জারণস্তর প্রদর্শন করে? এটা হচ্ছে Mn। যে কোশ্চেনগুলো রিপিট হচ্ছে সেগুলো কিন্তু আমি লিখছি না। খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন? খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কারণ এটি একটি পাকস্থলিতে আদ্যূষিত হয়ে স্যালিসাইলিক অ্যাসিড ও অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে, যা কোষ প্রাচীরে শোষিত হয়ে ক্ষত সৃষ্টি করে
এবং রক্তক্ষরণ ঘটায়। এই কারণে চলে যাচ্ছে D14, এদিকে লাস্ট পেজ। কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা দ্রবণের লঘুতার সঙ্গে হ্রাস পায়? এটা হবে দ্রবণের লঘুতার সঙ্গে একক আয়তনে অণুর সংখ্যা হ্রাস পায়, ফলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাও হ্রাস পায়। পরের কোশ্চেন, সন্ধিগত শ্রেণীতে কেন্দ্রীয় আধান বাড়ার সঙ্গে সঙ্গে আবরণী ক্ষমতা কী পরিণত হয়? আবরণী ক্ষমতা বৃদ্ধি পাবে। পরেরটা, TiCl3 যৌগ রঙিন যৌগ, কিন্তু TiCl4 বর্ণহীন যৌগ কেন? Ti3+ আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d1, অর্থাৎ এখানে TiCl3তে Ti3+ আয়নের 3d কক্ষ আংশিক পূর্ণ থাকে, ফলে ইলেকট্রনের DD স্থানান্তর ঘটে, তাই TiCl3 রঙিন যৌগ। কিন্তু TiCl4-এ Ti4+ আয়নে 3dতে কোনো ইলেকট্রন না থাকায় ইলেকট্রনের DD স্থানান্তর ঘটে না, তাই TiCl4 বর্ণহীন যৌগ। পরেরটা, যে উষ্ণতা ঊর্ধ্বে মিশেল গঠিত হয় তার নাম কি? ক্যাপ্ট উষ্ণতা। পরেরটা, একটি সলের নাম লেখ করো যা বিজারণ ও ব্যাডিরাক পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এটা অনেক রকম সল হবে, গোল্ড সল হবে, সিলভার সল হবে ইত্যাদি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই।